আল্লাহ, কি এক অবস্থা! উল্টে গেছে। হ্যাঁ, হ্যাঁ, তাই হয়েছে। ট্রাক চালানো তো খুব কঠিন, রাতে তো ঘুম চলে আসে, যার জন্য হচ্ছে যে এরকমটা হয়। তাও পুরোটাই চলে যায় নাই, এরকম কোনো হতাহত মনে হয় নাই। যতটুকু হয়েছে ট্রাক থেকে মালামাল চেঞ্জ করে আনলোড করছে। তো রাস্তাটা সবই যানবাহনে চলাচলটা উপরওয়ালা আসলে কিভাবে মানুষের হায়াত মৌত লিখে রাখছে বলা মুশকিল। তারপরেও আমাদের সচেতন থাকতে হবে। সচেতন না থাকলে অনেক ধরনের সমস্যা হতে পারে। আমি তো গাড়ি জোরেই চালাতে পারছি না, মানে স্পিডই চালাতে পারতেছি না, কারণ ভাইয়ের নিষেধ যে আমরা আস্তে আস্তে যাব, ওভার স্পিড দরকার নেই। 50-60, 50 to 60-র মধ্যেই আছি এখন, যতক্ষণ সময় লাগে আর কি যাইতে। আমার কাছে ভালোই লাগতেছে। প্রায় 71 কিলো রান করেছি, কোনো স্টপেজে যায়নি, সরাসরি যাচ্ছি। দেখা যাক কি হয়। আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন আমার এই পাবনা যাওয়ার সুন্দর দৃশ্যগুলা। আপনার পরিবেশটা কেমন হবে আমি জানি না সঠিক, তবে আশা করি অনেক ভালো হবে। কতটুকু দেখাতে পারি দেখা যাক, সাথেই থাকুন। আমার ভিডিওগুলা আপনারা নিয়মিত পেতে অবশ্যই ফলো বাটনে ক্লিক করবেন এবং লাইক করবেন। যদি ভালো লাগে ভিডিওটা তাহলে কমেন্ট করবেন এবং যদি পারেন একটু শেয়ার করবেন। কারণ আসলে ছোট থেকেই মানুষ বড় হয়, কেউ বড় হয়ে জন্মায় না। তো এইদিকে আসলে আমার অনেক দিন যাবতীয় ইচ্ছা আসার। তারপরে আমার স্টুডেন্টরাও আমাকে অনুপ্রাণিত করেছে যে স্যার আসেন, আপনি পারবেন। আমি চেষ্টা করতেছি, জানি না কতটুকু পারতেছি। আপনাদের দোয়ায় যদি ভালো কিছু করতে পারি, আমি এখান থেকে সমাজে অসহায় মানুষের উপকার করতে চাই এখানে কাজ করে। দোয়া করবেন আমার জন্য, আমি যাতে আমার সে লক্ষ্যে পৌঁছাতে পারি। অনেকেই তো অনেক ভাবেই অসহায় মানুষের পাশে, খেয়াল করি নাই একবারে ডাউন। তো আসলে রাস্তাগুলো তো কখনো আসা হয়নি, যার জন্য হচ্ছে যে এরকম একটা সিচুয়েশন যে কোথায় ডাউন কোথায় আপ, আমার জন্য এটা একটু কষ্টকর হয়ে গেছে। এখন এটা কোন নদী পার হচ্ছি আল্লাহ জানে, জানি না রাস্তা সঠিক হচ্ছে কি না। তো আপনারা সাথেই থাকুন। সেতুতে এগুলোও কম বড় না, এত সেতু, তাহলে মানুষ কোথায় থাকে? আমার কাছে ভালোই লাগতেছে। দৃশ্যগুলো বা ভিউগুলো অনেক সুন্দর লাগতেছে আমার কাছে। জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে। আজকের মনে করছিলাম যে আবহাওয়াটা একটু ডিপ হবে, কিন্তু হচ্ছে যে
কেমন জানি আবার ঠিক হয়ে গেছে। আমি একটু পিছন দিকে খেয়াল করতেছি, কারণ ভয় লাগতেছে আমার, কারণ এই সমস্ত রোডগুলোতে যাওয়া হয় নাই, যার জন্য এখানকার বা রাস্তার যে গাড়িগুলা, সে পরিবেশগুলো আমার জানা নেই যে কীভাবে এই রোডে গাড়ি চালাতে হয়। তো আমি চেষ্টা করতেছি, জানি না। বাস ট্রাক দেখেই ভয় লাগে, কি করব বলেন। তবে একটু লং ট্যুর দিলেই ভয়টা কেটে যাবে। ভাই, আপনার হলো যে সামনে কি 4 রাস্তা হবে? তো কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে সুন্দর একটা কন্টেন্ট উপহার দেওয়ার জন্য। মোটো ব্লগ আসলে কেমন লাগে আপনাদের আমি জানি না, তবে আমার কাছে খুব ভালো লাগে। আমি অনেকেরই ফ্যান মোটো ব্লগগুলো, বিশেষ করে যারা সোশ্যাল ওয়ার্কগুলো করতেছে ওদের ফ্যান তো আমি অনেক আগে থেকেই। মানে আমারও কেমন জানি একটা ইচ্ছা হয়েছে অনেক সময় যে আমি যদি ওনাদের মতো কাজ করতে পারতাম, আমার কাছে খুবই ভালো লাগতো। কিন্তু আসলে সময়, পারিপার্শ্বিক সব কিছু মিলিয়ে করা হয় না। তবে রাস্তায় যখন নেমেছি ইনশাল্লাহ চেষ্টা করব, আপনারা যদি পাশে থাকেন, আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, তাহলে অবশ্যই এইখান থেকে ভালো কিছু করার ইচ্ছা আছে আমার। আপনাদের ভালোবাসাই আমি আসলে এখানে থাকতে চাই।